আসসালামু আলাইকুম। মুরাদ 273 চ্যানেলের পক্ষ থেকে আমি মুরাদ হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত টিউটোরিয়াল আমরা দেখেছিলাম কিভাবে একটি সার্চ ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করতে পারি। তো আজকে আমি ডিসপ্লে ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। আমরা একটি ডেমো ক্যাম্পেইনে আজকেও দেখব। ডেমো ক্যাম্পেইনের মাধ্যমে একটা ডিসপ্লে ক্যাম্পেইন চালাবো, চালায় দেখবো যে কিভাবে একটি ডিসপ্লে ক্যাম্পেইন মূলত চালাইতে হয়। তো আগের সার্চ ক্যাম্পেইনের মধ্যে সার্চ ক্যাম্পেইনের জন্য যে ডেমোটা আমি রেডি করছিলাম, ঠিক এই ডেমোটা দিয়েই আমি আসলে একটি ডিসপ্লে ক্যাম্পেইনও দেখা দিতে চাচ্ছি। তো ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য আসলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে গেলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে রাখছি, এই যে গুগল ডকসে আমি একটা ফাইল করছি, এই ফাইলটা আসলে কিভাবে করবেন আপনারা সবাই অবশ্য জানেন। তারপর আমি আবার একটু দেখা দিচ্ছি। আমরা নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাব থেকে এই যে দেখেন এখানে গুগল অ্যাপস আছে, গুগল অ্যাপস থেকে আমি এই যে আমি ডকসে যাব, ডকসে গেলে এখান থেকে কিন্তু আমি কি করতে পারবো, নতুন একটি ডক ফাইল ক্রিয়েট করতে পারবো। এই যেখানে নতুন একটা আমি যদি ব্ল্যাঙ্ক করি তাহলে এখান থেকে নতুন নতুন একটা ডক ফাইল আমি করতে পারবো, অথবা আপনার ওয়ার্ড ফাইলেও এটা করতে পারেন। ঠিক আছে, আপনারা টেক্সট ডকুমেন্ট নিয়েও এটা করতে পারেন। ঠিক আছে, যে কোনো ভাবে আপনারা এটা করতে পারেন। অর্থাৎ আমরা এই ডেমোটা রেডি করে রাখবো, তাহলে হচ্ছে আমাদের কি ক্যাম্পেইন চালাতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, এই যে কিওয়ার্ড রিচার্জ এগুলো আমরা আগেই করে রাখবো, টাইটেল ডিসক্রিপশন এগুলো আমরা আগেই করে রাখবো। কিওয়ার্ড রিচার্জ কিভাবে করতে হয় সেটা আমি আমার সেকেন্ড টিউটোরিয়ালে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো আমরা আমাদের অ্যাকাউন্টে আসছি এবং অল ক্যাম্পেইনস। তো অল ক্যাম্পেইনসে যাব। ক্যাম্পেইনস থেকে আমরা কি করব, প্লাস বাটনে ক্লিক করব, দেন নিউ ক্যাম্পেইন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল করা। আমরা আবার সেই রকমের .com, এটা এই 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 ওয়েবসাইটের মূলত ক্যাম্পেইন করতেছি, এবং এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। এই পেজটাকে আমরা প্রমোট করতেছি। ঠিক আছে, তো এখনো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেল করা, এবং এখন আমরা কি করব, ডিসপ্লে ক্যাম্পেইন করব। সো ডিসপ্লে ক্যাম্পেইন আমি ক্লিক করলাম। দেখুন যে দেখেন এখানে কি আছে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন। আমরা এটা স্ট্যান্ডার্ড রাখবো। এটাতে আমরা যাবো জিমেল ক্যাম্পেইন, এটা না, স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন এটাতে আমরা করবো। ওকে, স্ট্যান্ডার্ড ডিসপ্লেতে আমরা আমাদের এটা শো করবে। এখন দেখেন সিলেক্ট দ্য ওয়েজ ইউ উড লাইক টু রিচ ইউর গোল। এখানে আমাদের কি করতে হবে, ইউর বিজনেস ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট ইউআরএল যেটি, আমাদের ওয়েবসাইট ইউআরএল যেটি, এইটা আমাদের এখানে দিতে হবে। দেন স্টার্ট করব। আচ্ছা, তো আমরা স্টার্ট করার পরে আমাদের আসছে, দেখেন আমাদের টাইপটা হচ্ছে ডিসপ্লে এবং গোলটা হচ্ছে কি, সেল। তো এটা আমরা আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন, আমরা এর আগে একটা ডিসপ্লে ক্যাম্পেইন চালিয়েছিলাম। সো এটা আমরা লিখতে পারি সেলস ডিসপ্লে টু, অথবা আমরা গ্রুপ নেম বুক সেলস বুক ডিসপ্লে টু আমরা দিতে পারি। এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমরা মনে রাখার সুবিধার জন্য আমরা এটা আসলে দিব। আচ্ছা, দেন দেখেন এখানে লোকেশন আমরা যে কোনো লোকেশন আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যেহেতু আমাদের এই ওয়েবসাইট রকমের এটা বাংলাদেশি ওয়েবসাইট, এবং আমরা যে স্পেসটার করতে চাচ্ছি এটা আমরা বাংলাদেশি করতে চাচ্ছি ক্যাম্পেইন, সুতরাং আমি বাংলাদেশ দিব। ঠিক আছে, এবং আমি গত টিউটোরিয়াল আপনাদেরকে দেখাইছি যে আমরা আসলে এই যে অ্যাডভান্স সার্চ আছে, এখান থেকে গিয়ে কিন্তু আমরা স্পেসিফিক করে, আমরা নির্দিষ্ট এরিয়াকে একদম স্পেসিফিক করে আমরা এখানে লোকেশন টার্গেট করে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, দিয়ে আমরা এখানে সেভ করে দিলেই হয়ে যাবে। তো আমরা সারা বাংলাদেশে আসলে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি, সেই জন্য আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করছি। আচ্ছা, দেন দেখেন এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ হোক কিন্তু কি, আমরা এখানে ইংলিশ এবং বাংলা দুটোই রাখছি, কারণ আমরা বাংলাদেশে আসলে ইংলিশ লিখে সার্চ দেয়, বাংলা লিখে সার্চ দেয়, সেই জন্য আমরা দুটোই রাখছি। আচ্ছা, আচ্ছা, বিডিং এটা আমরা কি, হাই কোয়ালিটি ট্রাফিক, এটাই আমরা আমরা হাই কোয়ালিটি ট্রাফিক, এটা এটা থাকবে। ঠিক আছে, আপনারা এখানে ভিউয়েবল ইমপ্রেশনসও দিয়ে দিতে পারেন, এটার চেয়ে আমাদের এটা ভালো হয়। অথবা আদার অপটিমাইজেশন অপশনস এটাও তো আমরা দিতে পারি আমাদের, বাট হাই কোয়ালিটি ট্রাফিক যেটা, এটা আমাদের রেজাল্ট ভালো আসে, তো আমরা এটা দিলাম। আর বিডিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনারা যে আপনাদের যে বাজেট থাকবে সেই বাজেটের উপর ডিপেন্ডস করে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন। এবং বিষয়টা হচ্ছে যে আপনি কতদিনের জন্য আমরা ক্যাম্পেইনটা রান করব, সবকিছুর উপর ডিপেন্ডস করে কিন্তু আমরা আসলে এটা করব। আচ্ছা, তারপর এটা দেখেন এখানে আমরা কি আছে, টার্গেটের বিষয়টা কিন্তু পিপল ইন অর হু শো ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন। হুম,
অর্থাৎ আমাদের লোকেশনে যারা সেটা মানে রিকমেন্ডেড যারা যেটা থাকে সেটাতেই আমরা করে রাখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটা বিডিং আমরা দিয়ে দিলাম আপাতত আমরা 10 পার, যেখানে থাকছে যে এন্টার দ্য এভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, অর্থাৎ প্রতিদিন আমরা আসলে গুগলকে কি পরিমাণ পে করতে চাচ্ছি। তো এটা আমরা উইলিংলি পে করতে চাচ্ছি, আমি $10 দিয়ে দিলাম। এখানে একটা বিষয় মনে রাখবেন যে আসলে এই গুগল ক্যাম্পেইনটা কিন্তু আসলে ফেসবুক ক্যাম্পেইনের মতো না, যে আমি $10 দিলাম বা 10 পাউন্ড দিছি, আমি এখন যে 10 পাউন্ডে আমার খরচা হবে বিষয়টা এরকম না। আমার যদি ট্রাফিক হিউজ পরিমাণে আসে, হিউজ পরিমাণে যদি আমার ক্লিক হয়, তাহলে কিন্তু এখানে আমার খরচা আরো বেড়ে যাবে, এটা প্লাস মাইনাস হবে, হতে পারে। ঠিক আছে, এটা আবার এমন 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 এরকমও না যে এখানে আমি 10 পাউন্ড দিছি এখানে আমার 100 পাউন্ড খরচা হয়ে যাবে, বিষয়টা এরকম না। মানে এটা প্লাস মাইনাস হতে পারে। দেন আমরা দেখি এখানে এডিশনাল সেটিং। তো এডিশনাল সেটিং এ আমরা বিষয়টা হচ্ছে যে কি শিডিউলটা কি ওল্ডে চলবে, হ্যাঁ এটা ওল্ডে চলবে। স্টার্ট এন্ড এন্ড স্টেট, সো আমরা স্টার্ট এন্ড এন্ড স্টেটটা সিলেক্ট করে দিই। আমরা এন্ড ডেট চাচ্ছি 10 দিনের ক্যাম্পেইনটা চলুক, 15 তারিখ পর্যন্ত চলুক। আচ্ছা, ডিভাইসেস শো অন অল ডিভাইসেস, হ্যাঁ এটা আমরা শো অন অল ডিভাইসেস দিয়ে রাখতে পারি, মানে যে কোনো ধরনের ডিভাইস, এটা মোবাইল ডিভাইস হোক, ট্যাব হোক, পিসি হোক, সবগুলোতে এটা শো করবে। সো আমরা অল অল দিয়ে রাখলাম, ওকে। দেন আমাদের এই অপশনগুলো এখন আপাতত লাগবে না। আমরা ডাইনামিক অ্যাডস আমরা করবো না, ঠিক আছে, আমরা আমাদের নিজেদের মতো করে আমরা ফিক্স করে দেবো সবকিছু। তো আমরা ডাইনামিকে যাবো না। গ্রুপ নেমটা আমরা কি হতে পারে, আমরা এটা দিতে পারি যে রকমারি, ঠিক আছে, আমরা ডিসপ্লে ক্যাম্পেইন রকমারি, এটা আমাদের মনে রাখার জন্য আমরা এটা দিলাম, ওকে। দেন হচ্ছে দেখেন অডিয়েন্সের বিষয়টা আমরা আগে সার্চ ক্যাম্পেইনও দেখছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক আছে। আমরা অডিয়েন্সটা কিন্তু খুব মনোযোগ দিয়ে আমাদেরকে এটা ফিক্স করতে হবে। তো ব্রাউজে আমরা আসলাম, ব্রাউজে এসে আমরা এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আপনারা দেখেন, কোনো দেখলেন না। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে যাদের ইন্টারেস্ট এবং হ্যাবিটস আছে, সব ইন্টারেস্টেড আছে, এই তাদেরকে আমরা আসলে টার্গেট করার চেষ্টা করি। তো আমরা এখানে বই সেল করব, সেই জন্য আমরা কাদেরকে এখানে টার্গেট করতে পারি, এটা ব্যাংকিং, ফিনান্স আছে, ইউটিলিটি দিতে পারি, হোম গার্ডেনিং দিতে পারি, লাইফস্টাইল হ্যাবিটস দিতে পারি, মিডিয়া এন্টারটেইনমেন্ট দরকার নাই, নিউজ, পলিটিক্স, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, টেকনোলজি, ট্রাভেল, ঠিক আছে, এগুলো ঠিক আছে। দেন আইডিয়াস থেকে দেখি আমরা কি পাইতে পারি, আইডিয়াস থেকে আমরা কিছু আইডিয়া পাইতে পারি। ফিটনেস, টেকনোলজি, প্রোডাক্টস, আসলে বুক আমাদের বইয়ের সাথে এখানে এরা যাচ্ছে এরকম নাই। তো দেখেন সার্চে আমরা কিছু কি করব, সার্চ করব, দেখেন আমরা বই সেল করব, বই আমাদের এই বই কাদের কাছে আমাদের একটা শো করলে আমাদের আসলে আমাদের জন্য ভালো হবে, বেনিফিটেড হবে। যারা বুক লাভার্স আছে, আমরা যেহেতু বই সেল করতে যাচ্ছি, বুক লাভার্স যারা আছে তাদের কাছে যদি আমাদের একটা শো করে, তাহলে কিন্তু আমাদের বেনিফিটেড হবে এবং কারণ তারা কিনতে পারে, ঠিক আছে। এর আগে টিউটোরিয়াল আমি দেখে বলছিলাম যে ক্যাট লাভার্স আছে, ডগ লাভার্স আছে, তারা যদি তাদের কাছে যদি আমার যে এই যে আমার যে ক্যাম্পেইনটা, আমার বইয়ের ক্যাম্পেইনটা যদি ক্যাট লাভার্সদের কাছে যায়, ডগ লাভার্সদের কাছে যায়, তাহলে তো আমার আমার লাভ নাই অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে তারা তো এটা কিনবে না, তাদের কাছে আমাদের ইমপ্রেশন হবে কিন্তু তারা কিনবে না, আমার 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 টাকা ওয়েস্ট হবে, ঠিক আছে। বাট আমরা হচ্ছে যে কি করব, আমরা চেষ্টা করব যেন আমরা সর্বোচ্চ সেল দিতে পারি। সেই জন্য আমরা অডিয়েন্সটা একদম আমরা খুব কেয়ারফুলি দিব, ঠিক আছে। বুক রিকোয়েস্ট, বুকস ফর গার্লস দিতে পারি, ফিকশন বুকস দিতে পারি, ইউনিক বুকস, বুক সিরিজ এটা রাখতে পারি, বুক ফর সেল এটা আমরা রাখতে পারি, গিফট বাস্কেটস না, গিফটস এন্ড অকেশনস এটা আমরা রাখতে পারি। গিফট গিফট করার জন্য এবং অকেশনে কিন্তু বই আসলে কি হয়, সেল হয়। আচ্ছা, আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম, ডান করে দিব। আমরা ডান করে দিচ্ছি, দেখেন আমরা টার্গেট অডিয়েন্স আমরা কত সিলেক্ট করছি, এটা এখানে আছে এবং কি কালার আছে এগুলো আমরা দেখাচ্ছি, ওকে। তো এখন আমরা কি করব, আচ্ছা দেখেন একটা অপশন একটা আছে ডেমোগ্রাফিক্স, আসলে ডেমোগ্রাফিক্স আমাদের দরকার নাই, তবে আমরা এখানে চাইলে কিন্তু আমাদের ডেমোগ্রাফিক্সটা আমরা সিলেক্টেড করে দিতে পারি যে মেল, ফিমেল,
ঠিক আছে, এটা আমরা করতে করে দিতে পারি, এবং এই এই কোন কোন এই যে এগুলো করবে এটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দেখেন আমি এটা চাইলে এটাকে করে দিতে পারি। হ্যাঁ, এরকম করে দিতে পারি। আমরা চাচ্ছি যে না, এটা শুধু মেইলে শো করবে, মেইলে করবে না, তাহলে আমরা এটাকে দিয়ে দিতে পারি। অথবা মেইল আমরা দিতে পারি, আমরা চাচ্ছি না থার্ড জেন্ডার এটা শো করুক, তাহলে আমরা থার্ড জেন্ডার এটা করে দিতে পারি। হ্যাঁ, এরকম করতে পারি। আচ্ছা, হাউস হোল্ড ইনকাম, আচ্ছা এগুলো আমরা করতে পারি। সো এটা ডিফল্ট যেটা থাকে আসলে সেটাই ভালো। তারপর আমরা ডিফল্ট ডান করে দিলাম। বুঝতে পারছেন তো? এটা এই যে ডেমোগ্রাফিক্স, এটা এখান থেকে গিয়ে আপনি এটা করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে টার্গেটেড, হ্যাঁ এটার বিষয়টা হচ্ছে কি, এটা এটা আসলে কি পরিমাণ রিচ করবে সেটা আমরা বাড়াইতে পারি কমাইতে পারি, সেটা আমরা আসলে মূলত আমাদের যে বাজেট থাকবে সেই বাজেটের উপর আমরা ডিপেন্ডস করে এটা আমরা ইয়ে করবো। ঠিক আছে, আমাদের বাজেটের উপর ডিপেন্ডস করে আমরা এটা বাড়াবো কমাবো। তো এটা ডিফল্ট যেটা থাকে আসলে সেটাই ভালো হয়, সেটাতে তাতেই আমাদের রেজাল্ট ভালো আসার সম্ভাবনা থাকে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন এখন আমাদের কি করতে হবে, আমাদের ফাইনাল ইউআরএলটা আমরা কি দিব? অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজে যে ইউআরএলটি রয়েছে, আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল, সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটি আমরা দিব ফাইনাল ইউআরএল। এটা ভালো করে মনে রাখবেন, এখানে কিন্তু ওয়েবসাইট ইউআরএল দিব না, এখানে হচ্ছে আমরা যে সাইটটার যে পেজের ক্যাম্পেইন করতে চাচ্ছি সেই সেই পেজের ইউআরএলটা আমাদের এখানে দিতে হবে, মানে ফাইনাল ফাইনাল ইউআরএল হিসেবে দিতে হবে। দেন দেখেন এখানে আমরা ইমেজ এড করতে পারি এবং এটা ভিডিও এড করতে পারি। ঠিক আছে, ভিডিও এবং ইমেজের ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, আমরা এখানে রেসপন্সিভ ডিজাইন কিন্তু করতে হবে, যেটা গুগলও আমাদের গুগল থেকে আমরা পাবো, অথবা ভালো গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে ডিজাইন করে আমরা সেই ইমেজগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তো দেখেন আমি এখানে সার্চ দিলাম, দেন দেখেন আমরা এখানে কি করতে পারি, এখানে দেখেন আমরা এখানে ফেসবুক আছে, এরকম এরকম আছে, টুইটার আছে, যে তাদের যে পোস্টগুলো আছে ওইখান থেকে আমরা আসলে ইমেজগুলো স্ক্যান করে আনতে পারি, অথবা আমরা এখান থেকে আপলোড করতে পারি, স্টক ইমেজ থেকে আনতে পারি। ঠিক আছে, আমরা অনেকভাবেই আমরা আসলে এখান থেকে আনতে পারি। এদিকে আমরা ফেসবুকে এখান থেকে আসলে কিরকম আছে স্ক্যান করি। দেখেন এখান থেকে আমরা ভালো ইমেজ পাইছি, এগুলো সবই সবই হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। ঠিক আছে, তো আমি এটা করলাম, দেন হচ্ছে এটাকে দিলাম, এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ এটা আমরা করতে পারি। ঠিক আছে, তো এটাকে আমি এইভাবে রাখলাম। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে দিলাম, অথবা আমরা আরো কিছু ইমেজ, এটা ভালো আসতেছে না, সেই দুটো ইমেজই থাকুক। আচ্ছা দেখেন, আপাতত আমরা আমরা কোনো ভিডিও এড করতেছি না, আমাদের কোনো ভিডিও নাই, এই জন্য আমরা ভিডিও এড করতেছি না। চাইলে আপনি ভিডিও এড থেকে ভিডিও এড করতে পারেন। দেখেন আমাদের এখানে প্রিভিউটা দেখাবে আসলে কিভাবে শো করবে আমাদের অ্যাডসটা, সেটা দেখাবে এখানে। আর এখানে হেডলাইনিং আমরা এগুলো করব, এই যে আমরা টাইটেল যেগুলো দিয়ে রাখছিলাম সেই টাইটেল বসাই দিব। দেন হেডিংস এ যাব, হেডিংস থেকে আমি এটা করে দিলাম। আচ্ছা, তাহলে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশন, সরি, ডেসক্রিপশন, দেন হচ্ছে ডেসক্রিপশন টু। দেখেন এখানে আছে বিজনেস নেম কি হবে, বিজনেস নেমটা আমরা আমরা এখান থেকে আনতে পারি, আমাদের আমরা যে পেজ থেকে ক্যাম্পেইন চালাইছি সেই পেজ থেকে আমরা আনতে পারি, রকমারি বেস্টসেলার পরিষদ, এটা আমরা দিতে পারি। অথবা বৈষম্য দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে লং হেডিং, আমরা এটা আসলে নতুন রিকোয়ার্ড করে দিছে, এর আগে লং হেডিং না দিলে হইতো। দেখেন এখান থেকে আমরা এটাকে কপি করলাম, এটাকে পুরোটাকে আমরা দিয়ে দিই। ঠিক আছে,
আচ্ছা, আমাদের আপাতত কাজ শেষ। দেখেন এখানে আসলে এখান থেকে আমরা দেখতে পারি, এখানে একটা মোবাইল প্রিভিউ আছে। আমরা ডেস্কটপ প্রিভিউ থেকে দেখতে পারি যে আমাদের আসলে কিভাবে একটা শো করবে। এই যে দেখেন অ্যাডগুলো কিভাবে আসবে, দেখছেন? একটা আমাদের ঠিক এভাবে শো করবে, এই যে দেখেন এইভাবে, এইভাবে শো করবে, এইভাবে শেষ শো করবে, এইভাবে শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে? ঠিক এইভাবে আমাদের ডেস্কটপে আমরা ইউটিউবে অথবা গুগলের যে কোনো সার্ভিস যেগুলো আছে, ইউটিউব আছে, দেন হচ্ছে প্লে স্টোর আছে, আর দেন গুগল আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের এই অ্যাড গুলো এইভাবে শো করবে, ডিসপ্লে ক্যাম্পেইনে এই অ্যাড গুলো শো করবে। আর আপনারা আপনাদের জানার সুবিধার জন্য বলতেছি সবাইকে যে আসলে আমরা সবসময় চেষ্টা করব সার্চ ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইনটা করার। ঠিক আছে, সার্চ ক্যাম্পেইন এবং ডিসপ্লে ক্যাম্পেইন থেকেই আমাদের রেজাল্ট, মানে রেজাল্টটা ভালো আসে। ঠিক আছে, কিন্তু প্রফিট আসে। এছাড়া যে স্মার্ট ক্যাম্পেইন আছে বা আদার্স যে ক্যাম্পেইন গুলো আছে ওগুলোতে কিন্তু রেজাল্ট ওইরকম আসে না। ঠিক আছে, আমরা হ্যাঁ ওইগুলো থেকে রেজাল্ট ওইরকম আসে না। ডিসপ্লে ক্যাম্পেইন থেকে রেজাল্ট ভালো আসে, প্লাস হচ্ছে সার্চ ক্যাম্পেইন থেকে রেজাল্ট আসে ভালো আসে। তো মোবাইল প্রিভিউ দেখেন, মোবাইল প্রিভিউ হচ্ছে এরকম। এরকম দেখেন। আচ্ছা, তো এটা আমরা কি করে দিলাম, ক্রিয়েট ক্যাম্পেইন। তো এখানে আমরা আবার সবকিছু দেখতে পারবো যে আমরা কি কিভাবে কি করছি। আমাদের ক্যাম্পেইনটা রেডি হয়ে গেছে কিন্তু এখনো স্টার্ট হয় না। আমি কন্টিনিউ টু ক্যাম্পেইন দিই, তাহলে আমাদের ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। আমি কন্টিনিউ দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা কি হয়ে গেছে, এখন স্টার্ট হয়ে গেছে। ক্যাম্পেইন আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন এটা স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে আমরা গ্রুপ যা লিখলাম তার কিছু আছে, এখানে আমরা ক্লিক, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট সবকিছু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, আর আমরা চাইলে এটাকে এইভাবে পোস্ট করে দিতে পারবো, আর চাইলে এটাকে এনাবল করে দিয়ে দিতে পারবো আমরা। ঠিক আছে, এখানে এডিট অপশন গুলোতে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, এটাকে চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো, এই যে রিমুভ করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এন্ড দেন এখানে অডিয়েন্স আছে, কিওয়ার্ডস আছে, অডিয়েন্স কিওয়ার্ডস এগুলো থেকে গিয়ে আমরা আসলে আমাদের কিওয়ার্ডস গুলো যদি কোনো চেঞ্জ করা লাগে তাহলে এখান থেকে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করতে পারবো। অডিয়েন্স থেকে গিয়ে আমরা আসলে আমাদের অডিয়েন্স আমরা চেঞ্জ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এবং আমরা যদি চাই যে না আসলে অডিয়েন্স আমরা যা সিলেক্ট করছি এগুলো হয় না, তো এখান থেকে গিয়ে আমরা দেখেন এখান থেকে পোস্ট করে দিতে পারবো, রিমুভ করে দিতে পারবো, সব করতে পারবো। আর আমি আগে ক্যাম্পেইনেও বলছি যে আমরা এখানে আসলে এখান থেকে টুলস এন্ড সেটিংসে গিয়ে গুগল অ্যানালিটিক্সে গিয়ে আমরা সবকিছু আমরা দেখতে পারবো। গুগল অ্যানালিটিক্স থেকেও যা দেখতে পারবো, আসলে বিষয়টা হচ্ছে আমরা এখানে প্রত্যেকটাতে গিয়েও আসলে আমরা সবকিছু দেখতে পারবো, রেজাল্টে কি হচ্ছে, কি পরিমাণ ক্লিক থ্রু রেট হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে আমরা সব দেখতে পারবো। ঠিক আছে, আমরা এই যে দেখেন এই কিওয়ার্ডের এগেইনস্ট আমাদের এই অডিয়েন্স থেকে আমরা আমাদের কি পরিমাণ আসছে আমরা সবকিছু এখান থেকে দেখতে পারবো। সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এটা হচ্ছে কি একটা একটা করে দেখতে হবে, আর আমরা যদি গুগল অ্যানালিটিক্সে চলে যাই তাহলে আমরা একসাথে সবকিছু দেখতে পাবো। সো এটাই ছিল আমাদের ডিসপ্লে ক্যাম্পেইন। আমরা আজকে দেখাইলাম যে কিভাবে আসলে ডিসপ্লে ক্যাম্পেইন আমরা রান করতে পারি। আহ, তার পরবর্তী টিউটোরিয়ালে গুগল আমরা আসলে বাজেট এবং বিডিং এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওর চতুর্থ পঞ্চম যে টিউটোরিয়ালটি আসবে সেই টিউটোরিয়াল দেখার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে। এবং যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে আপনারা কাইন্ডলি শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। আমি কারো কাছে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করতেছি এরকম না, আপনারা সবাই শেয়ার করেন। আমি চাই যেন আমি যে নলেজটা শেয়ার করতেছি সবাই যেন আমরা নলেজটা শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই। আহ ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে।